নমস্কার দর্শকবৃন্দ। রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য 2025 আগস্ট মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন জেনে নিন। প্রথমে হচ্ছে আগস্ট মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 সেপ্টেম্বর সোমবার। দ্বিতীয়ত, আগস্ট মাসে গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 29 আগস্ট শুক্রবার। তৃতীয়ত, আগস্ট মাসে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 29 আগস্ট শুক্রবার। চতুর্থত, আগস্ট মাসে ওয়েজেস, রেমুনারেশন, অনারেরিয়াম, স্টাইফেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 সেপ্টেম্বর সোমবার। পঞ্চম এবং শেষ, আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 28 আগস্ট বৃহস্পতিবার। এবার আমরা পুরো বিষয়টি একবারে যদি এক ঝলক দেখে নিই তাহলে কি দাঁড়াচ্ছে। আগস্ট মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে? প্রথমত, আগস্ট মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 সেপ্টেম্বর সোমবার। দ্বিতীয়ত, আগস্ট মাসে গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 29 আগস্ট শুক্রবার। তৃতীয়ত, আগস্ট মাসে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 29 আগস্ট শুক্রবার। চতুর্থত, আগস্ট মাসে ওয়েজেস, রেমুনারেশন, অনারেরিয়াম, স্টাইফেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 সেপ্টেম্বর সোমবার। পঞ্চমত, আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 28 আগস্ট বৃহস্পতিবার। আমরা এই পুরো বিষয়টি সরকারি তথ্যের ওপর ভিত্তি করে ভিডিও তৈরি করি এবং এখানে যে ডেটগুলি বলা হয়েছে মূলত সেই ডেটেই কিন্তু বেতন বা পেনশন ক্রেডিট হবে। যদি কোনো কারণে একদিন আগে বা একদিন পরে হয় তাহলে বুঝতে হবে যে ট্রেজারিতে কোনো ছোটোখাটো সমস্যা বা ব্যাংকে ট্রান্সফারের সময়, ট্রেজারি থেকে ট্রান্সফারের সময় সেখানে কোনো রকম ছোটোখাটো সমস্যা থাকলে সেই কারণে একদিন বা দুদিন পরে বা আগে হয়। আগে সাধারণত হয় না, পরে সাধারণত হয়। তো এই ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু এই ডেটগুলিতেই বেতন এবং পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।